শবে বরাতের রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম। 15 শাবানের পূর্ণময় রজনী, যাকে আরবিতে লাইলাতুল বরাত, ফার্সিতে শবে বরাত আর হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। লাইলাতুন অর্থ রাত, আর সব ফার্সি শব্দ এর অর্থ রাত, আর শবে বরাত অর্থ মুক্তি, নিষ্কৃতি। এক কথায় শবে বরাত মানে মুক্তির রজনী, অর্থাৎ এটা এমন একটা রাত যে রাতে আমরা যদি ইবাদত বন্দী তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, দোয়াকে কবুল করবেন। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন, নফল ইবাদত বন্দেগী করেছেন। তাই এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। অনেক মা বোনেরাই এই রাতে 12 রাকাত নফল নামাজ আদায় করে থাকেন, আমাদের কাছে কমেন্ট করে থাকেন, প্রশ্ন করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা 12 রাকাত নফল নামাজ কিভাবে আদায় করব, নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে পড়ব, কখন কোন দোয়া পাঠ করব, পুরো নামাজের ভিডিওটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে প্রথমে আমরা নিয়ত করে নিই। নিয়ত অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। মনে মনে যে কোনো ভাষায় শুধু সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমি শবে বরাতের রাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, এভাবে আপনারা হাত বাঁধবেন হিজাবের নিচে। আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে উপরের হাত বেঁধে বুঝিয়ে দিয়েছি। আপনারা হিজাবের নিচে হাত বাঁধবেন, এরপরে সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা আনাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে মহিলা মা বোনেরা আপনারা দু রাকাত করে শবে বরাতের রাতে 12 রাকাত পড়েন অথবা 8 রাকাত পড়েন 20 রাকাত পড়েন যত রাকাত সম্ভব হয় আপনি নফল নামাজ আদায় করবেন তবে রাকাত সংখ্যা বেশি নয় আপনি 2 রাকাত নামাজ পড়বেন ধীরস্থির ভাবে খুশুর সাথে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কারণ আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের কাছে ভালো আমল চাই বেশি আমল চাই না এটা বলেছেন সেজন্য আমরা এই রাতে নফল নামাজ পড়ব জিকির করব দোয়া করব বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মাঝে কাটিয়ে দিয়ে সময় অতিবাহিত করব আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ